শুনেছেন মক্কায় যখন হজ হয় 40 লাখ হাজি। আমি কিন্তু হজ করিনি, দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। বলুন আমি। এখানে হাজি সাহেব আছেন না নেই? হাত তুলেন। হাজি সাহেব কে আছে? মাশাআল্লাহ, একজন দুজন। ইনারা যখন হজ করতে গিয়েছেন জিজ্ঞেস করুন 30 থেকে 40 লাখ হাজি, তার মধ্যে খালি 15 লাখ যুবতী বিটি ছেলে। বুড়ো বুড়িগুলো বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, জর্দান, কুয়েত, কাতার, ইরান, আফ্রিকা সব যুবতী মেয়েরা হজ করতে যায়। তাদের সরকারের সাবসিডি আছে। এই বয়স্ক মেয়েরা যায় বলে এটা দোষের নয়। আমাদের দেশে হজ ফরজ হতে হবে, তবে হজ করতে, তাই না? ওই জন্য আমাদের বয়স হয়ে যায়, টাকা জমতে হয়, হজ করার মতো টাকা থাকতে হয়, যে উসুলগুলো আছে সেগুলো মেনে যেতে হয়, ওই জন্য আমাদের বয়স হয়ে যায়। চলুন, পৃথিবীর ইতিহাসে একটা বার করে নিয়েছো যে 1 বছর অমুক বছরে অমুক সালে একটা যুবতী বিটি ছেলে ধর্ষিতা হয়েছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কায় একটাও মেয়ে ধর্ষিতা হয়। তার কারণ কি জানেন? আমি বলি, ভারতের বিশেষজ্ঞরা বলছে যে ধর্ষণের জন্য দায়ী নারীদের পোশাক। তারা দাওয়াত দিচ্ছে। আমার মুসলমান ভাই, ইসলাম এত সুন্দর, আপনি সেই সৌন্দর্যটা দেখতে পান না। গোলাপ ফুলের খুশবু পাওয়া যায়, কথা বলেন না? খুশবু পান না? পান না। আচ্ছা, যে খুশবুটা পান, গোলাপ ফুলটা খুশবুটা কেউ দেখতে পেয়েছে? কথা বলেন না? খুশবু দেখা যায়? দেখা যায় না। আল্লাহর কসম করে বলছি, কোরআনটা ফুল, তুমি খালি কোরআনটা দেখতে পাচ্ছ, কোরআনের ভেতরে ঢুকে দেখো, আল্লাহর কসম তুমি অনুভব করো খালি কোরআনের এক একটা আয়াতকে দেখে। যদি কোরআনটা পড়াতে এত সৌন্দর্য, আমি শুনছিলাম একজন কারি সাহেব কিরাত করছিলেন। কে বললেন? আপনি? মাশাআল্লাহ, আমার এত সুন্দর লেগেছে। কারি সাহেব কিরাত করছিলেন, আমার মন ভরে গেছে। আমি ওখান থেকেই শুনছিলাম, চোখ লেগেছিল, তাও কিরাত শুনেছি, আমার ঘুম ভেঙে গেছে। এই মধুরতা, যিনি কিরাতটা পড়লেন কারি সাহেব আমাদের, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। দেখুন, এই কোরআনের সৌন্দর্যতা না ভেতরে ঢোকা পর্যন্ত খুঁজে পাবেন না। আল্লাহর কসম করে বলছে, আল্লাহ যে সৌন্দর্যতা দিয়েছে, ভেতরের মধ্যে ঢুকেন, একটা একটা করে পেয়ে যাবেন। 4টা বিয়ে, বাঁদির পেটে বাচ্চা পয়দা হবে। আমাদের দেশে এমন একজন আর্টিস্ট নিজেকে মুসলিম বলে দাবি করে, তার একটা সন্তান হয়েছে, বাঁদির পেটে হয়েছে, পেট ভাড়া করে, তার বীর্যটা তার পেটে ভরা হয়েছে, তারপরে সেই বাচ্চা জন্ম নিয়েছে। আল্লাহর নবী 1400 বছর আগে এই হাদিস বর্ণনা করে গেছে, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, বাঁদির পেটে মালিক পয়দা হবে, সেই বাচ্চাটা হবে হারাম আওলাদ। শুধু তাই নয়, লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করবে, সেটাকে হালাল মনে করে তার সঙ্গে জিনা করবে, আর বাচ্চা পয়দা হবে, তারা আমাদের সমাজে বসবাস করবে, আর এরা মনে করবে এগুলোই হালাল সন্তান। কথাটা বুঝতে পারেন? বিবি তালাক, প্রথম স্বামী তালাক দেয়নি, অথচ লোকের বউকে নিয়ে পালিয়েছে। এরকম লোক আছে না? না। আপনাদের 24 পরগনায় খুঁজবেন, উত্তর 24 পরগনায়, আমার বর্ধমানে আছে, আমার থানায় আছে, রেকর্ডিং হচ্ছে। বললাম, আমার থানার যে নেমো খারামরা এই কাজ করে আছো, তাদেরকে বলছি সাবধান হও, সাবধান হয়ে যাও। মরণের পরে গোটা পৃথিবীর মৌলবি তোমার জানাজার নামাজ পড়লে আল্লাহর কসম পেরুবার রাস্তা খুঁজে পাবে। তুমি প্রকাশ্যে জিনা করছো। প্রথম স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দিচ্ছে, ইদ্যত পালন না করছে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পাবে না। এটা ইসলাম। আপনারা জানেন, স্বামী মরে যাওয়ার পরে, স্বামী ছেড়ে দেওয়ার পরে কেন 3 হায়েজ পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়? 4 মাস 10 দিন ইসলাম কেন দিল? আমরা নয়, আমরা তো পালন করেছি, আমরা হুকুমটা মেনেছি।
আর গবেষণা করেছে আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানের বৈজ্ঞানিকরা। কেন কোরআনে 4 মাস 10 দিন বলা হলো? তারা যে সূত্র খুঁজে পেয়েছে, একজন বেঈমান কাফের ডাক্তার সেই সূত্র দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূত্রটা কি? আমাদের দেশে দেখবেন ধর্ষণ হয়, হয় না? হয় না? ধর্ষণ হয়। এই অনেকজন ধর্ষণের কেস দিচ্ছে, আমাকে ধর্ষণ করেছে, এই করেছে, ওই করেছে। তাদের মেডিকেল চেকআপ হয় না? হয় না? যে ছেলেটা আমাকে ফোন করেছিল, বললে আমি হসপিটালে আছি। কেন? পুলিশে নিয়ে এসেছে আমার স্ত্রীর মেডিকেল চেকআপ। মেডিকেল চেকআপ করে ধরা পড়বে যে এর সঙ্গে মিলামিশা হয়েছে কিনা, মেডিকেল চেকআপ করে। আমার মুসলমান ভাই, খুব ভালো করে বুঝবেন, ইসলাম এত সুন্দর। বেঈমান কাফেররা তারা দেখুন, একটা মেয়ের সঙ্গে যদি ধর্ষণ হয়, ডাক্তার বিশেষজ্ঞরা বলছে মিলামিশা করলে 3 মাস পর্যন্ত পুরুষের ভ্রূণটা স্ত্রী জরায়ুতে থেকে যায়। ক মাস বললাম? 3 মাস। এটা কিন্তু ডাক্তারদের পরামর্শ। ওই জন্য তার ভ্রূণটা পরীক্ষা করলে ধরা পড়ে যায় এর সঙ্গে ধর্ষণ হয়েছে কি। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, আমি গুদা বাংলায় কথা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য 4 মাস 10 দিন বললেন। কোরআনে বলা হয়েছে, যখন স্বামী মারা যাবে কিংবা স্বামী ছেড়ে দিবে, তার স্ত্রী জরায়ুতে যদি ভ্রূণ থেকে যায়, 3 মাস পেরিয়ে গেলে ভ্রূণটা নষ্ট হয়ে যাবে। তারপরে যে স্বামীটা গ্রহণ করবে, তার যে বাচ্চা হবে, বাচ্চাটা দিদার কোনো জায়গা থাকবে না, বাচ্চাটা সেই স্বামীরই হবে। আগের স্বামী হবার কোনো প্রশ্নই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভ্রূণ নষ্ট হয়ে যাবে, তারপরে বিবাহ করবে। ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞান সমতুল্য কথাবার্তা বলে গেছে। চলুন আপনাকে বলে দিই, হারাম আওলাদ। আজকে দেখবেন টেস্ট টিউব, নতুন একটা সিস্টেম আমাদের সমাজে এসেছে। বিজ্ঞান পদ্ধতিতে ছেলে হওয়া, যাদের বাচ্চা হচ্ছে না, টেস্ট টিউব মেশিনের বাচ্চা, ভ্রূণ তৈরি করে, বাচ্চা তৈরি করে তাদের পেটে সিজার করে দেওয়া হচ্ছে। এখানে মুফতি একরামের কাছে দুটো ফয়সালা এসেছে। এক হচ্ছে, যে মেয়েটার ভ্রূণ তৈরি করা হচ্ছে বাচ্চাটা, সেইটা স্বামীর বীর্যের সঙ্গে স্ত্রীর বীর্য দিয়ে করতে হবে, তবে জায়েজ হবে। না হলে ওটা হারাম বাচ্চা হবে। যদি অন্য মেয়ের বীর্য হয়, অন্য পুরুষের বীর্য হয়, তাহলে ওটা হারাম বাচ্চা, হারাম আওলাদ, শরীয়ত সম্মত। কথাটা বুঝতে পারেন? এটা ইসলাম জানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে 4টা বিয়ে জায়েজ করেছে। তোমার স্ত্রী যদি বন্ধা হয়, তুমি দ্বিতীয় বিবাহ করো, দ্বিতীয় স্বামী, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো। তার থেকে যে বাচ্চাটা হবে, তোমার বংশ পরম্পরা চলবে। তোমার স্ত্রী এত অসুস্থ, ডাক্তারে নিষেধ করেছে স্ত্রীর সঙ্গে তোমার মিলন করা যাবে না, তোমার স্ত্রী মারা যেতে পারে, স্ত্রী জরায়ুতে কোন রকমের ক্ষতি হয়েছে, তাই তুমি মিলামিশা করতে পাবে না। ডাক্তারে নিষেধ করে দিলে যতদিন বাঁচবে মিলামিশা করতে পাবে না, তখন তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শব্দ রাখা আছে। আচ্ছা, আপনারা স্টেজের কেউ বলবেন না, আপনারা বলবেন, স্ত্রী কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে যায়, কোন মুসলিম যুবক, বইয়ের কাছে এজেন্ট নিতে হবে না? হবে না? ইজাজত কথা বলেন। যারা অবশ্যই নিতে হবে বললেন, তাদের ভুল জানা আছে, ইজাজত লিবার কোনো প্রয়োজন নাই। কথাটা বুঝতে পারেন? স্ত্রীর ইজাজত নিতে হবে না, বিনা ইজাজতে বিবাহ করতে পাবে। অনেক পুরুষরা মনে মনে করছে, ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে করে নেব। না, বিনা ইজাজতে করতে পাবেন, কিন্তু আল্লাহ এক জায়গায় আপনাকে ফেরে ফেলিয়ে রেখেছে। কোথায়? দুটো বিবির মধ্যখানে কিন্তু শব্দ করে দিয়েছেন আল্লাহ। কি শব্দ বললাম? কিন্তু। যদি তোমাদের মনে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, দুটো মায়েরা শুনে নেন, যাদের দুটো বউ আছে, বউ রেখেছে, একজনকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 300 টাকা দামি শাড়ি, সে রেডি হয়ে যান, তাহাজ্জুদ গুজার হলেও কবরে গিয়ে কেলানি ছাড়া আর কিছুই পাবে না, মার খেতেই হবে, উপায় নাই। কাবা ঘরে নামাজ পড়লেও ফেরে পড়ে যাবে। দুজনাকি সমান।
স্ত্রীর কাছে রাত্রে 8টা থেকে রাত্রি ধরলেন, না হলে 9টা থেকে রাত্রি ধরুন, 9 থেকে ফজর পর্যন্ত কয় ঘন্টা? আমি 6 ঘন্টা ধরছি, 3টে পর্যন্ত ক ঘন্টা? 6 ঘন্টা। 3 ঘন্টা একটা বিবির কাছে, আর 3 ঘন্টা একটা বিবির কাছে। আর যদি বলে যখন দ্বিতীয় বউটা বিয়ে করেছি একটু ইয়ং পারা, তো আমি এর কাছে শুভ ও আপনার বুঝে করব, তো সে রেডি হয়ে যাও। তুমি যদি 5 বার হজ করো তো তোমার মার একটাও ভুঁয়ে পড়বে না, কেলিয়ে ফাটিয়ে দেবে কবরে ফেরেশতারা, আর কিয়ামতের দিনে আটকিয়ে যাবে। আমি এটা ইসলাম বলছি, গল্প বলিনি আপনাদেরকে, মাথায় রাখবেন। এইটা ইসলাম রুখে দিয়েছে। তুমি যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাও, জেনে রেখে দিবে, তোমার মনে যদি সন্দেহ জেগে যায় যে আমি দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, দ্বিতীয় করার কোনো রাস্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যে বেঈমান কাফেররা বলছে মুসলমানরা চারটা বিয়ে করে 4টা বউ রাখে। আমরা 4টা বিয়ে করলে দোষ, আর শ্রীকৃষ্ণের 16,100 বিবি থাকলে দোষ নাই। কথাটা বুঝতে পারেন? আমাদের 4টা বউ হলে দোষ, শ্রীরামজির 4টা বাপ হলে দোষ নাই। আমি বলিনি, তোমাদের পণ্ডিতরা বলছে, তাদের বায়ানে রেকর্ড আমার কাছে আছে, আমি রেকর্ড রেখে দিয়েছি। এই জন্যই দলিলগুলো রেখে দিয়েছি, সব আপলোড করে যখনই কিছু বলবে হারাম করে দেখাবো, দেখ তোদের পণ্ডিতের কথা, আমার কথা এটা নয়। আমাদেরকে গালি দাও তা দেখি। আমাদের দেশে কিছু সনাতনী বোন বলছে ये अपने बहन को निकाह करते हैं। আমরা নিজের বোনকে কেউ বিয়ে করি? কথা বলে না। তাদেরকে বলবো নেমো খারাপ। তুমি যদি কোরআন বুঝো আর পড়ো, বাংলা কোরআন একটা কিনে রাও, সেই অমুসলিম ভাইকে বলবো দিয়ে পবিত্র হয়ে কোরআনটাকে একবার খুলে দেখো, 4 পারা শেষ পৃষ্ঠায় হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। তোমার মায়ের সঙ্গে বিয়ে করা জায়েজ নাই, তোমার বোনের সঙ্গে, যাদের সঙ্গে রক্ত সম্পর্ক। চাচতো বোনকে বিয়ে করা কি জায়েজ আছে? রক্ত সম্পর্ক নাই, চাচতো বোনকে জায়েজ আছে। ফুফুইতো বোনকে, মামাইতো বোনকে, আমরা ফুফুইতো বোনকে বিয়ে করলে আমরা দোষের ভাই বোন বিয়ে করছি। আর তোদের দেখিয়ে দেবো আমি মোবাইলে নিজের বোনকে বিয়ে করেছি, তোদের দেখিয়ে দেবো শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে 24 পরগনা, অমুসলিম, আমি কোন ধর্মের নাম করব না। শাশুড়িকে জামাই নিয়ে পালিয়ে গেছে বহু বিটি ঘরে। এটা ইসলাম ধর্মের কথা বলিনি, আমি অন্য ধর্মের কথা বলছি। যারা গাল দিচ্ছ আমাদেরকে, তাদেরকে বলছি, মুসলমান সবাই নিয়ত করলেন আজ থেকে মুমিন কে কে হবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। এই হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হব। মুমিনের দিক আছে, বেঈমান কাফেরের কোনো দিক নাই, বেঈমানদের কোনো দিক নাই। আপনি মুমিন তো হবেন। শুনেলেন, সর্বপ্রথম বলি 5 ওয়াক্তের নামাজি হওয়া কম্পালসরি। নবীজি বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। তোমার মধ্যে নামাজ নাই, তোমার মধ্যে ইসলাম নাই, তুমি এরপর ভেবে দেখো কি করবে। চলুন, আমাদের দেশের কিছু লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, পাপে লিপ্ত আছে। তার কারণ এরা একটাই জিনিস জেনেছে। কি জিনিস? যা করবি কর, বছরে একটা করে জলসাতে কাজ হয়ে যাবে, হুজুররা এসে দোয়া করে দিয়ে যাবে, জান্নাত রেডি। আমি তো আস্তে আস্তে দেখলাম বহু জলসা হচ্ছে 24 পরগনায়, রাস্তায় দেখলাম অনেক, প্রচুর জলসা, রাস্তার উপরে জলসা হচ্ছে। সব হুজুররা বায়ান করতে আসছে, সব বক্তারা আসছে। এ তো পাড়ায় পাড়ায় জলসা। আর এই পাড়ায় পাড়ায় জলসা ফ্যাশন হয়ে গেছে। বছরে একটা চাঁদা তুলে জলসা দিতে হবে, হুজুর আসবে দোয়া করে দিবে, আমাদের আর নামাজ পড়া লাগবে না। ওই জন্য বেশিরভাগ আমাদের দেশের জলসা কমিটি 100টার মধ্যে 90 জন নামাজ বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? জলসা দিচ্ছে কিন্তু নামাজ পড়ে না। লাভ কি হলো? খালি একটা লাভ হচ্ছে কার? হুজুরের। আমাকে পয়সা দিবে, পয়সা কামিয়ে ঘর দিয়ে যাওয়া হচ্ছে, বাকি লাভ কিছু হয়নি। আর আপনাদের শেষকালে তাবাররুক কি খাওয়াবে জানি না, বিরিয়ানি করেছে না কি করেছে, ওটাই খাওয়া, ফায়দা কিছু না। আমি অনুরোধ করে যাব, আজকে যারা জলসা দিয়েছেন, এই জলসা তখন আমি ভাববো যে কামিয়াব হয়েছে যখন তোমরা নিয়ত করে নিবে আজ ফজর থেকে আর নামাজ কাজা করব না, জলসা তো দিয়েছে। আর যারা মনে মনে ভাবছেন না অসুবিধা নেই, হুজুররা জান্নাতে দিবে, এইটাই তো গোলমাল।
আমাদের দেশে মাতালরাও জান্নাতে যাবে। যদি বলেন কি করে, তো হুজুরকে নাজরানা দিলে হুজুর পার করিয়ে দিবে। 4 বোতল মদ খেয়ে মারা গেছে, বলে কোথায় মারা গেছে? বলে ও বসিরহাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বলে চিন্তা নাই, হুজুরকে দাওয়াত দে। আমাকে দাওয়াত দিয়েছে, আমি দোয়া করছি। দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, ভেটকি মাছ খাইয়েছে, আমি দোয়া করে দিলাম। আল্লাহ আমাকে হায়ার করে এনেছে বর্ধমান থেকে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, এর বাপ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, যা হোক করে জান্নাতে দিতে হবে। সে হুজুরকু কেলাবে, তোমাকেও কেলাবে। লাইন পেয়ে গেছো না? বড় কষ্ট তো আমাদের দেশে ওইটাই। বলে হুজুর দিকে দাওয়াত দিলে জান্নাতে দিয়ে দিবে। হুজুরের কি হবে তা ঠিক নেই। বলে পেটে লাগছে আর রোজা রাখতে পারবো না। আমার একজন ভাই হয় সম্পর্কে মাদ্রাসায় গত বছর রোজার 15 দিন আগে মাদ্রাসায় বসে আছি। কি হলো? এই দেখো ডাক্তারে বলেছে পেটে পাথর হয়েছে, রোজা রাখা যাবে না। আমি কোনো অসুবিধা নাই, রোজা রাখার প্রয়োজন নাই, তো তুমি অসুস্থ। কিন্তু কোরআনে আছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, তুমি গরিবকে ফিদিয়া দিয়ে দিবে। কি করতে হবে ভাই? ফিদিয়া কি? আমি বললাম তোর রোজা রাখার যে খরচ, সেই খরচটা একটা মিসকিনকে দিয়ে দিতে হবে। তো আমার মাদ্রাসায় 10টা 15টা ছেলে রমজান মাসে থাকবে, তুই একটা ছেলেকে খাইয়ে দিবি। কত টাকা লাগবে? আমি তুই ক টাকার খাস সেটা তুই হিসেব কর, আমি তো জানি না তুই ক টাকার খাস। ইফতারির 50 আর রাতে খাবারের 50 আর সেহরিতে 50, 150 টাকা। তো পুরো 30 দিনে হিসেব করলে কত হচ্ছে? 4500 টাকা। বললে আচ্ছা ঠিক আছে, চলে গেল। প্রথম দিনই সেহরি খেয়ে দেখছি মাদ্রাসায় ফজর পড়তে চলে যাবে। কি হলো তোমার? যে বলছে পেটে পাথর হয়েছে। না না, যা হবে হবে, রোজা রেখে বলছে। দেখলে শালা টাকা যাওয়ার থেকে আমি খাওয়া ভালো। এরকম মাল গাদা আছে আমাদের দেশে, কি বুঝলে? ফেরে পড়ে যখনই দেখে যে মনীষা ফেরে ফেলে দিচ্ছে, রোজার উপায় নাই, পয়সা আমাকে দিতেই হবে, তখন দেখলে আর কোনো উপায় নাই, রোজা আমাকে রাখতেই হবে। এর নাম বাহানা। আমাদের দেশের ছেলেরা, মুসলিম যুবকরা, এরা লরি চালালে, ট্রাক চালালে বলে আমরা গাড়ি চালাই, মাঠে কাজ করি, রোজা রাখা যাবে না। আর আপনাকে দেখিয়ে দেবো ন্যাশনাল পারমিট গাড়ি উত্তর প্রদেশের মুসলিম ড্রাইভাররা গাড়ি চালায়। 1 বছর পেপারে ফটো দিয়েছিল, আমার বর্তমানে দাঁড়িয়ে পার্কিং এ, হাইওয়ের উপরে, দিল্লি রোডের উপরে দাঁড়িয়ে পার্কিং এ গাড়ি রেখে দিয়ে তারা সেহরি খাচ্ছে রান্না করে, ইফতারি করছে সেখানে বসে, এবং নামাজ পড়ছে, নামাজ ছাড়েনি, গাড়ি চালিয়ে তারা রোজা রেখেছে। আর আমাদের দেশের মুসলমান যুবকরা, এই মুসলমান যুবকরা শোনে, আমার এলাকাতেও আছে, গোটা রাজ্যের মুসলিম অনেক ছেলে, শুনেলেন নেমো খারাম কেমন, এরা কি বলে জানেন? গাড়ি চালালে মৌলবীরা জানে না গায়ে হাতে যন্ত্রণা করে, ওই জন্য মদ খেতে হয়। ইয়ে হারামখোররা জুতো খাবে না, খাবে না কবর। বলছে গাড়ি চালালে গায়ে হাতে যন্ত্রণা করে, ওই জন্য মদ খেতে হয়। সেই ড্রাইভারকে জিজ্ঞেস করুন, আজকে আমি আপনাদের কাছে পৌঁছেছি, কত রাস্তা অতিক্রম করেছি জানেন? ওই দিকটা ছিল 450 আর এই দিকটা 200, কত হলো? 650 কিলোমিটার রাস্তা। ফজরের সময় ঢুকেছি, বেলা 1টায় গাড়ি ছেড়ে দিয়েছি আপনাদের কাছে আসার জন্য। বেলা 1টা বর্ধমানে এসেছি, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এসে পৌঁছায়নি, বেরিয়ে পালিয়েছি। আমি পালিয়ে ডাক্তারের কাছে নাম লিখিয়ে পালিয়েছি, কেন আপনাদের কাছে পৌঁছাতে হবে। তো 650 কিলোমিটার এলাম, আমার ড্রাইভার গাড়ি চালিয়েছে, আমি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আবার স্টেজ থেকে নামবো, গাড়িতে যাবো, ঘুমিয়ে ঘুমিয়ে যাবো, ড্রাইভার গাড়ি চালাবে, তাহলে আমার ড্রাইভারকে কত বোতল মদ খেতে হবে? আমার ড্রাইভারটা দেখলেন, দেখেছেন? যারা দেখেছে ভাই সাহেব দেখেছে, কত বড় বড় দাড়ি, এত বড় বড়। ওই ছেলেটা কিন্তু মাদ্রাসায় পড়া মৌলবি নয়, হাতে বালা ছিল। এই আপনাদের গোটা 24 পরগনায়, 24 পরগনায় বালির গাড়ি খালি করেছে, 10 টাকা লরি চালাচ্ছে। আজ থেকে 7 বছর আগের কথা বলছি, এটা 7 বছরে পড়েছে। আমি জীবনে ওকে দাওয়াত দিই। আমার গাড়িতে যেদিন চেপেছে, এইরকম চুল, চুলের ডিজাইন আলাদা, হাতে বালা, এক হাতে সুতো, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। আমি জীবনে দাওয়াত দিই। কেন জানেন? এইখান থেকে একটা সূত্র নিয়ে যা, যারা বাবা আছেন সন্তানকে এই আদেশটা দিবেন, যদি নেক করতে চান। সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যায়। আপনার ছেলে
যদি নামাজির পাশে ইমামের পাশে উঠা বসা করে, সেই ছেলেটা বেনামাজি হলেও 1 মাস পরে নামাজি হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আর ছেলেটা যদি মদের আড্ডায় বসে, সে বলবে আমার বন্ধুরা মদ খায় কিন্তু আমি খাই না, কিন্তু ঠিক 15 দিন 20 দিন পরে বলবে মদ খাস না কি ভাই, একটু নিয়ে দে, একটু নিলে এ মাংস লে একটু বুঝতে পারবি, বিরাট খারাপ, খাস কি করবে, চলে গেল। 2 সপ্তাহ পরে বললে তুই আজকে দেখ খাসির মাংস কষা আছে, একটু নিয়ে দেখ, বুঝতে পারবি না। তাকে একটু লিয়া করালে, সেদিনে একটু হলো, তারপরের দিন হাফ গিলাস হলো, তারপরের সপ্তাহে ফুল গিলাস, তার পরের মাস থেকে সে হলো মাতাল, বোতল ধরা মাতাল হয়ে গেল। কেন? তার সঙ্গটাই খারাপ। তাসের আড্ডায় বসলে শয়তান আপনাকে বাধা দিবে, তুই বসে আছিস, তুই এক ঘর খেল না, অসুবিধা কি আছে? তাস খেলা হারাম, কিরাম খেলা হারাম, আঙ্গুলের যে খেলাগুলো আছে এগুলো সব হারাম। মোবাইলে আঙ্গুল দিয়ে গেম খেলা হয়, হয় না? হারাম, লিখে নিয়ে যায়। বড় কষ্টের বিষয়। কে বুঝাবে মুসলমানকে? আপনি তো জেনে শুনে পাপ করছেন, হারাম জেনে কাজ করছেন। চলুন, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি, নিয়ত করলেন আমরা আমাদের বাচ্চাদিকে এবং নিজেরা দ্বীনি শিক্ষা নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার আমার সঙ্গে সম্পর্ক বক্তা শ্রোতা, আর একটা গহরা সম্পর্ক সকলের আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, নবীজির হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ।